বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক, জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতা 2026 অনুষ্ঠিত আজকের এই আয়োজন। আজকের প্রধান অতিথি মরহুম তাজউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ। অনুষ্ঠানে স্মারক বক্তা ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর এ.এফ. সিরাজুল ইসলাম চৌধুরী স্যার। অনুষ্ঠানের বিশেষ অতিথি কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান খান। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তা অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং যিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন শান্তি ও সংঘর্ষ বিভাগের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক রেজিস্ট্রার ভারপ্রাপ্ত মুন্সি শামসুদ্দিন আহমেদ। আমার সম্মুখে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য বিভিন্ন বিভাগ থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। দীর্ঘ বক্তব্যের পর এবং বিশেষ করে অধ্যাপক ডক্টর এ.এফ. সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের বক্তব্যের পর এবং আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্যের পর আর এখানে সভাপতি হিসাবে আমার বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। শুধু মাত্র আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একজন ব্যক্তি হিসাবে আমরা এবং এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুম তাজউদ্দিন আহমেদের পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ওনারা যে ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আজকে যে মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের উপলক্ষে আজকের যে আলোচনা সভা এবং স্মারক বক্তৃতার মাধ্যমে অজানা অনেক ইতিহাস যেটা জাতি জানতে পারল, আমরা জানতে পারলাম। এর মাধ্যমে আজকে স্বাধীনতার ইতিহাস এবং স্বাধীনতার মূল স্পিরিট যে গণতন্ত্র, সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত হয় তাহলে কি পরিণতি হতে পারে তার সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী মরহুম তাজউদ্দিন আহমেদ করে গিয়েছিলেন, যেটা 75-এ দেখেছি এবং 24-এ দেখেছি। একই সাথে আমাদের প্রধান অতিথি ভবিষ্যৎ বাংলাদেশ, বিশেষ করে 24 পরবর্তী বাংলাদেশ নিয়ে ওনারা যে আবেগ এবং কিভাবে বাংলাদেশকে দেখতে চান তার বিষয়ে কিছু পয়েন্ট রেজ করেছেন। বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার ভিজিট করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিভিন্ন ডিপার্টমেন্টের মেধাবী ছাত্রছাত্রীদের সাথে সরাসরি মতবিনিময় করেছেন এবং সেই মতবিনিময়কে কাজে লেগে আগামী বাংলাদেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা উনি করছেন। একই সাথে 2026-27 অর্থ বছরে শিক্ষা খাতে জিডিপি 2% বাজেট, সর্বোচ্চ বাজেট দিয়েছেন, যেখানে বাজেটের পরিমাণ 1,36,606 কোটি টাকা, যেটা 2025-26 অর্থ বছরে ছিল 87,206 কোটি টাকা। এবং বর্তমান সরকার বিশেষ করে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছে। বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করে
তার জ্ঞানকে বাংলাদেশের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত সরকারি ঋণ প্রয়োগের ঘোষণা দিয়েছে। একই সাথে আইসিটি স্টার্টআপ থেকে শুরু করে কারিগরি বিভিন্ন শিক্ষায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে স্বপ্ন ছিল তাজউদ্দিন আহমেদের, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মনে করি সেই স্বপ্নের দিকে এই সরকার সেদিকেই খেয়াল রাখছে। একই সাথে সত্যিকারের যে গণতন্ত্র সেটা রক্ষা করার জন্য, সেই গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত করার জন্য, জাগ্রত রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, সেই ভূমিকা সবসময় বজায় থাকবে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, সেটা পুরো জাতি সবসময় স্মরণ করে। আজকে এই স্মারক বক্তৃতার মাধ্যমে আমি মনে করি তাজউদ্দিন আহমেদের জীবনের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক জীবন থেকে যদি আমরা শিক্ষা নিয়ে এই আগামী প্রজন্ম সামনের দিকে গভীর চিন্তা ভাবনার মাধ্যমে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারে, তবে আজকে এই আমাদের যে সেমিনার স্মারক বক্তৃতা যেটা অনুষ্ঠিত করবো, তবে সেটারই সার্থকতা হবে। আমি আর বেশি কিছু বলবো না। আজকে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য সকলের যে এই অংশগ্রহণ এবং আগামী দিনে আর অধিক সংখ্যক উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা